সাথে চলো যাই বহুদূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো। আসসালামু আলাইকুম। আজকের এই আমাদের জাফর আহমদ স্মৃতি সংগ্রহে যে উন্মুক্ত টুর্নামেন্ট চলতেছেন, আজকের এর প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ খেলবেন, তারা মোকাবেলা করবেন এলসি গ্রুপ বনাম ব্যাটসম্যান গ্রুপ। তো এই বাগে মহিষে বললে হয়, তারা আজকে দুই শক্তিশালী দল আমাদের এই মাঠে, জোরারগঞ্জ মাঠেই তারা মোকাবেলা করবেন। আসলে আমাদের এই দুটো টিমেই আমাদের জোরারগঞ্জ এলাকার। তো আপনারা শেষ পর্যন্ত কারা বিজয় হলো, কারা জয় হলো বা আর কারা পরাজয় হলো, সেটা আপনারা খেলার পরে আমি আপনাদেরকে জানাই দেবো। তো সেই পর্যন্ত আপনারা আপনাদের খেলাটা উপভোগ করুন। এতটুকুই শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিশ্ব উঠানে চলো বাংলাদেশ। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিশ্ব এবার কাঁপিয়ে। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিশ্ব। শাহিদ গোলকিপার রুবেল, ওর নাম কি হারাদারি, ওর নাম কি? শুরু হয়ে গেল খেলা, হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন সামির। বাবা ভালো শট ছিল সামিরের কাছে। হায়দা রেফারি হায়দা রাখতে পারে না, সেখানে আবারও ক্লিয়ার। শান্ত আবার সাথে হায়দা হায়দা যার কথা বলছিলাম, নগদ 500, নগদ 500 সাদেক হোসেন খুকার জন্য। সাদেক হোসেন 1-0 গোলে এলসি ফুকা, নগদ 500 টাকা। অন্যতম কান্ডারি ডিফেন্ডারের নাহি হায়দার বাচ্চা সাথে কোথাও ঢোকা, সেখানে ফুটবল 11-1 বেসেন ইউনাইটেড 0। বাড়িলেন আত্মঘাতী গোল ফুটবলের শিয়াদের সেই আত্মঘাতী গোল। জার্সি গোলার অপরাধে হায়দারকে একটি হলুদ কার্ড দেখানো হলো। অনেক শক্তিশালী পরিশ্রমী একজন ফুটবলার। রেফারির বাসি বাড়ালেন, শান্ত আকাশে তুলে মারলেন শান্ত। আবারও রুবেল মা শান্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একজনকে কাটিয়ে কিক নেওয়া শুরু। এটা বারবার নিচে যাচ্ছে, সেখানে শান্ত রয়েছেন। শতমাত্র খেলা শেষ, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। টুর্নামেন্ট পরিচালক কমিটির সদস্য সবাইকে। তো আসসালামু আলাইকুম। তো এখন ব্যাটসম্যান গ্রুপ বনাম এলসি গ্রুপের যে ফুটবল টুর্নামেন্টটা সেটা শুরু হয়েছিল। তো তাদের
এই এলচি বনাম এই ব্যাটসম্যান গ্রুপ। তো এলচি এখন 2 গোলে এগিয়ে আছেন হাফ টাইমের আগে। তো এখন হাফ টাইম থামার তাদের খেলা কতটুকু চলে যায় সেটা আমরা দেখবো। এইটুকুই আমাদের খেলা শেষ করলাম। আবারও বল চলে যায়, শান্ত বাজারে বলছিলাম হায়দার ঠিক না, সুযোগ খুঁড়ছেন, সুযোগ হায়দার সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন ওই আটাদারি থেকে আগত মিস্টেক। হায়দার হাবিব শান্ত মাঠে প্রবেশ করবে অপু। ব্রাদার্স টু ব্রাদার্স, আবারও নাইট আকাশে, আবারও বল চলে যায় 10-2 বেস্টার্ন ইউনাইটেড 0। হোয়াট আ সেভ রুবে, কিন্তু গোলকিপার অনেকটা বেরিয়ে এসেছিলেন। নাহিদ দুর্বল শট, নাহিদের আক্রমণে বল চলে যায়। আর যে খেলা থাকবে, এই যে দেখছিস বড় টিমে ধরা গায়ে যেতেছে। চেষ্টা করে যাচ্ছে নাহিদ, দুজনকে কাটিয়ে নাহিদ, আবারও হায়দার, একা হায়দার, সুযোগ হায়দার, সেখানে খালি জায়গায় তৈব, আক্রমণে আবারও কালার বাবু, সেখানে একের পর এক বাধা, মিস পাস হায়দার, এ মেরে হবে পারেন অপু, মিস্টেক, সেখানে অনেকক্ষণ পর একজন ডিফেন্ডার উঠে এসেছে। হাবিবের হেড, কিন্তু গোলকিপার রুবেল কর্তৃক ক্লিয়ার করে দিলেন। শেষ সময় ব্রাদার টু ব্রাদার, হাবিব মারলেন কোথায়, আবারও আকাশে হাবিব ক্লিয়ার শট। আমার সাথে একটু যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, ছোট্ট করে দিলে যদি হায়দার কি পাওয়া যায় কিনা, জুয়েল বক্সের ভিতরে, কিন্তু আবারও তারপরেও সুযোগ ছিল। সাকিব সুন্দর পাসিং, নাহি শাহিন, জুয়েলকে বাধা শাহিনের, ওটা শেষ ডিফেন্ডার দিয়ে সাদেক হোসেন কুমাকে সতর্ক করে দিলেন। গোলের সম্ভাবনা ছিল মিস পাস থেকে, কিন্তু জোরালো শট, জোরালো হেড, গোলের সম্ভাবনা আবারও আকাশে। শান্ত এবং এলচি ফুটবল একাদশ 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলার গৌরব অর্জন করছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন বেস্টার্ন ইউনাইটেড, অভিনন্দন এলচি ফুটবল একাদশ। খেলার ম্যান অফ দ্য ম্যাচ বেস্টার্ন, সরি, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ এলচি ফুটবল একাদশের বাদনকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। তো আসসালামু আলাইকুম। যে আজকের যেই ব্যাটসম্যান গ্রুপ বানাম এলচি গ্রুপ, যারা ফুটবল যে 2 দল মোকাবেলা করলেন, যে 2 শক্তিশালী দল, তো সেখান থেকে তারা জয়যুক্ত হয়েছেন 2-2টা গোল দিয়ে। তো আমাদের সেই এলচি গ্রুপের ক্যাপ্টেন্সির সাথে আমরা কিছু কথা বলবো, তার অনুভূতিটা শুধু শুনবো আর কি। যে ভাই, ছোট ভাই, আমার একটাই আশা, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। তো আসসালামু আলাইকুম। আমার সাথে যে খেলোয়াড় রয়েছেন, সে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, সেই আমাদের বাদন ভাই, সে আটাদারি থেকে আগত, মানে হায়ার প্লেয়ার, তখন তার থেকে কিছুটা শুনবো। সে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের এই জোড়াগঞ্জ মাঠে হয়েছে। ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে মেহমান আছি, খেলার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাকে আমার ছোট ভাই হায়দার রিকোয়েস্ট করছে, সেই কারণে আমি খেলছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে পরবর্তী ম্যাচও কিছু একটা করতে পারি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। তো আজকের খেলা যারা জয়যুক্ত হয়েছে এলচি গ্রুপ, তো আজকের খেলা এখানেই মানে শেষ করা হয়েছে। তো আজকে সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।